বেঙ্গলি কুকিং ব্লগে আপনাদের ঘরে স্বাগত জানাই। আজকে আমি চিকেন মোমো বানিয়ে আপনাদের ঘরে দেখাবো। আমি বাড়িতে কিভাবে চিকেন মোমো বানাই সেই রেসিপিটা আপনাদের ঘরে আমি শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি কিভাবে বাড়িতে চিকেন মোমো বানাই সেভাবেই আমি আপনাকে দু রকমের বানিয়ে দেখাবো। আমি দু রকমের ডিজাইন করে দেখাবো। প্রথমে আমি কড়াইতে চাটনির জন্য মোমোর চাটনির জন্য আমি টমেটোটা সেদ্ধ করে নিচ্ছি এইভাবে। প্রথমে আমি চিড়ে কেটে নিয়েছি এইভাবে। দুটো টমেটো আর দুটো গোটা লঙ্কা শুকনো আমি সেদ্ধ করতে দিয়েছি। এখানে চিকেন নিয়েছি। চিকেনটা আমি এভাবে ছোটো ছোটো করে মিক্সচারে একদম মিহি করে কুটে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি। এখানে আমি টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে তুলে নেব। একটা পাত্রে তুলে ঠান্ডা করতে দেবো। দিয়ে খোসাগুলো এইভাবে টমেটোর ছাড়িয়ে ফেলে দেবো। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, পরিমাণ মতো যেমন লাগবে সেভাবে দেবেন। আপনাদের যেমন চিকেন সেই অনুযায়ী মশলা দেবেন। এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করেছি অল্প পরিমাণে, লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি সামান্য। এখানে ভিনেগার দিয়েছি, আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এভাবে হাত দিয়ে। এবার কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে আমি রেখে দেবো। এখানে ময়দা নিয়েছি, ময়দা নিয়ে এখানে লবণ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি প্রথমে হাত দিয়ে। এবার ময়ান দেওয়ার জন্য এখানে সাদা তেল দিয়েছি অল্প পরিমাণে। এবার ভালো করে ময়দাটা মেখে নেব। এটা মাখা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন, না শক্তও নয় খুব নরমও নয়, এভাবে একটা ডো তৈরি করে নেব। হাতে একটু সাদা তেল নেব, দিয়ে ভালো করে চারিদিকে একটু এভাবে মাখিয়ে গাগুলো এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এখানে আমি চাটনির জন্য এটা পেস্ট করে নেব টমেটোটা। আর এইভাবে এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি। চাটনিটা বানানোর জন্য কড়াইতে সাদা তেল গরম করে রসুন কুচি দিয়েছি। রসুনটা একটু ভালো করে নেড়ে চেড়ে আমি টমেটোটা যেটা মিক্সচারে পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন, যেগুলো মুদির দোকানে কিনতে পাওয়া যায়। আমি বাড়িতে এইভাবে সবাই বানাই আর সেই রেসিপিটাই আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি। চাটনিটা এইভাবেই বানাবেন। আর এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। এই দেখুন, চাটনিটা খুব বেশি পাতলা করব না। চাটনিটা হয়ে গেছে, এই দেখুন এইভাবে বানাবেন। আবারও কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। আর চিকেনটা আগে থেকে ম্যারিনেট করা ছিল, সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব চিকেনটা। আমি মশলার সাথে ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি। এটা পুর বানাবো চিকেনটা। আপনারা চাইলে চিকেনটা না ভেজেও বানাতে পারেন, কিন্তু আমি ভেজে ছাড়া করি না চিকেন, তার জন্য আমি ভেজে নিয়েছি। এখানে সয়া সস দিয়েছি 1 চামচ মতো। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে সামান্য কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে এই দেখুন চিকেনটা এভাবে ভেজে নিয়েছি। পুরটা বানানোর জন্য এটা রেডি হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এইভাবে।
এবার চিকেনের পুর বানানোর জন্য চিকেনটা এবার মধ্যিখানে আমি দিয়ে দিচ্ছি, আর ধারে ধারে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মুড়তে সুবিধা হয়। আপনারা জল নাও দিতে পারেন, যাতে না খুলে যায়, আমার মুড়তে সুবিধা হবে বলে আমি দিয়েছি। আমি প্রথম একরকম নয়, দু রকমের ডিজাইন বানিয়ে আপনাদের এখানে দেখাবো। প্রথমে আমি গোলটা করে দেখাচ্ছি, এই দেখুন এভাবে বানাবেন। আমি বাড়িতে বানিয়েছি বলে একটু বেশি করে চিকেন দিয়েছি, দোকানে হয়তো এরকমভাবে চিকেন দেয় না, অল্প দেয়। আবারও আর একটা ডিজাইন বানিয়ে আপনাদের এখানে আমি দেখাচ্ছি, আর এক ধরনের মোমো বানিয়ে দেখাচ্ছি আমি। এই দেখুন আমার দুটো বানানো হয়ে গেছে। আমি এখানে একটা পাত্রে জল গরম করতে দিয়েছি স্টিম করার জন্য। এখানে একটা পেতেতে আমি সাদা তেল গাগুলো মাখিয়ে নিয়েছি, যাতে সহজেই হয়ে গেলে উঠে আসে। তার জন্য আমি এবার একটা একটা সব মোমোগুলো আমি এবার স্টিম করার জন্য দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখলাম মোমোর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন পুরো বাইরে থেকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কুক হয়েছে, মোমোগুলো তৈরি হয়ে গেছে। এই দেখুন, অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন হয়েছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।